প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুয়েল আহমেদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আমি এই মুহূর্তে অবস্থান করেছি মিরেচর শাহিদগাহ। এই ঈদকে কেন্দ্র করে মুসল্লিদের অনেক ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক। ঈদুল আজহার মক্কার নেই, সারা পৃথিবীতে মুসলিম উম্মাহরা যেভাবে ঈদুল আজহা উদযাপন করেন, আমাদের বাংলাদেশের সকল মুসলমানদের নিয়ে আমরা এই মিরেচর শাহিদগায় আমাদের ولذكر الله تعالى أعلى وأولى وأهم وأكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. মৃত্যুর সময় আমাদের সকলের ইমান করে সৃষ্ট আল্লাহ মৃত্যুর সময় কালমার তালকিন জবানের দাবি করো। তোমরা হাজিরের আল্লাহকে বারবার কবুল করো। যত হাজির ভাইয়ের বান্দারা আছেন মাঠে, আল্লাহ সবাইকে তুমি হাজির হিসেবে কবুল করো। আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ কারণের কি বেতারে আমি জানি না, তুমি জানো, তুমি আলী যার করে যে কষ্ট, আল্লাহ তুমি দয়া করে কষ্ট দূর করে দাও। বিপদ কষ্টের তুমি সাহায্য করো। আল্লাহ তুমি আমাদের দেশের রহমত নাযিল করো। আল্লাহ তুমি আমাদের দেশের রহমত নাযিল করো। ربنا لا إله إلا الله محمد رسول الله. মিরেচর শাহিদগাহে বিশাল এক জামাত সংগঠিত হয়। এই জামাতে আমাদের এলাকার সকল মুসলমান এসে জামাতের শহীদ ঈদুল আজহা নামাজ আদায় করেন। আমাদের নামাজের পরিবেশ ছিল খুবই সুন্দর, সকলের সহযোগিতা ছিল এবং এই নামাজ এখানে পালন করতে গিয়ে নামাজের জন্য যে পরিবেশ দরকার, ঈদগাহ সৌন্দর্য, গেট, অন্যান্য যে বিষয়গুলো আছে, যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই ঈদগাহ আরো কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সে চেষ্টা করব। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পবিত্র ঈদুল আজহা যে আমাদের এই 22 গ্রামের মিরেচর শাহিদগাহের মধ্যে আমরা সবাই একত্রিতভাবে সুন্দরভাবে এই নামাজ আদায় করছি। আগামী তো ইনশাল্লাহ আশা করি আমরা আরো মাঠের উন্নয়ন করব, আমরা মাঠের আরো সৌন্দর্য বাড়াইবো এবং সবাই একসাথে আমরা নামাজ পড়বো। সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা অনেক টেনশনে ছিলাম যে আজকের আবহাওয়াটা কিরকম হবে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আজকে আবহাওয়াটা অনেক চমৎকার, অনেক সুন্দর। প্রচুর মানুষ এসেছে আমাদের ঈদগাহতে। আপনারা ফেসবুকের কল্যাণে অনেক দেখেছেন যে আমাদের ঈদগাহটা আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যথাযথ চেষ্টা করেছি। আপনারাও এসেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা সবাই আসছেন। এরপরও যারা অনেকেই অনেক জায়গায় মসজিদে নামাজ পড়েছেন, ওনাদের প্রতি আমরা আবারও বিনীত অনুরোধ চাই যে আপনারা ইনশাল্লাহ আগামী রোজার ঈদে আপনারা আমাদের ঈদগাহ মাঠে আসবেন। আর আমরা ইতিমধ্যে ঈদগাহর যে মডেল, প্রস্তাবিত মডেল আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আছে। আমাদের স্বপ্ন আমরা এটা ইনশাল্লাহ পূরণ করবো। আপনাদের সহযোগিতা লাগবে। বর্তমানে অতীত করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতে আপনারা সহযোগিতা করবেন এবং এলাকাবাসীর উদ্যোগে, সকল ধর্মীয় মুসলমান ভাইদের উদ্যোগে আমরা একটি মডেল সুন্দর একটি ঈদগাহ উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।
শাহিদগার পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক। মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রাচীনতম এই শাহিদগা মিরেরচর শাহিদগা, এখানে বর্তমানে আমরা একটা মডেল ঈদগাহ নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়েছি। উক্ত ঈদগাহ নির্মাণের জন্য অনেক টাকার প্রয়োজন, প্রায় কোটি টাকার উপর লাগবে। এখানে প্রচুর সিমেন্ট লাগবে, রড লাগবে, মিস্ত্রি লাগবে, সরঞ্জাম, বিভিন্ন ধরনের সরঞ্জাম লাগবে। এই বিশাল একটা ঈদগাহ নির্মাণে হতে পারে আপনি আর আমি মানে যে কোনো ভাবে একটা অনুদানের মাধ্যমে ঈদগাহটাকে নির্মাণ করতে সহযোগিতা করতে পারি এবং আমাদের পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য একটা নাম লেখাইয়া সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে আমরা নিজে দাবি করতে পারি। এখানে হয়তো পারে 1 টন রড এবং 1000 ইট বা 50 বস্তা সিমেন্ট এ ধরনের একটা অনুদান দিয়ে এই ঈদগাহ নির্মাণে সহযোগিতা হোক এবং আমাদের পরিবারের জন্য মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত হোক, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা স্মৃতির পাতায় যাতে নাম লেখাইতে পারি, এই ধরনের উদ্দেশ্য করে আমরা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়াবো। টাকা থাকলে আসলে দেওয়া সম্ভব না, সৌভাগ্য যদি হয় তাহলে আপনি আমি সবাই এই ভাগ্যের অন্তর্ভুক্ত হতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে শাহী ঈদগাহ নির্মাণে সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকল সারা বিশ্বের মুসলমানদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে ঈদ উল আজহার নামাজ পড়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে। আসলে এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমাদের এলাকায় দীর্ঘ 15 দিন যাবত আবহাওয়া খুব খারাপ ছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছি। আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানদেরকে কাফের বেঈমানদের হাত থেকে হেফাজত করে। আর সবশেষে আমার সবচেয়ে বড় অনুরোধ হলো, আল্লাহ তোমার এই বাংলাদেশকে আল্লাহ তুমি স্বৈরাচারী সকল অপকর্মীদের হাত থেকে আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা করো, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে সকল মুসলমানকে ঈদ মোবারক। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমাদের আজকের এই আবহাওয়া সুন্দর একটি উপহার দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শাহী ঈদগাহতে আমাদের সকলের এই এলাকার মানুষের উপস্থিতিতে সুন্দর একটি জামাত উপহার দিয়ে আমরা আল্লাহর কাছে সন্তোষী প্রকাশ করছি। তার পাশাপাশি আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা এই যেটাকে আধুনিক করার জন্য, সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে কাজে হাত দিয়েছি এবং ড্রয়িং করেছি। সেই হিসাবে আমাদের এলাকার সমস্ত বিদ্যমান মানুষকে, প্রবাসীর কাছ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের এই শাহী ঈদগাহকে উন্নত করার জন্য সবাই সহযোগিতা করে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা ঈদগাহ আমরা উপহার দিতে পারি, সে আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাচীনতম এই ঈদগাহে আল্লাহর শুকর আদায় করছি। বৈরী একটা আবহাওয়া বিরাজমান ছিল প্রায় আজকে 1 সপ্তাহ ধরে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি যে আজকে আমরা সুন্দরভাবে আমরা বৃষ্টিবিহীন একটা অনুকূল পরিবেশে নামাজ আদায় করতে পেরেছি। যে মহান আল্লাহর দরবার শুকরগুজার হচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে যারা এই ঈদগাহ কমিটি, নতুন নবগঠিত ঈদগাহ কমিটি যারা একটা আধুনিক এবং একটা মডেল ঈদগাহ করার পরিকল্পনা হাতে নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের দীর্ঘায়ু কামনা করছি। তারা যেন এই কাজে সফল হন, আল্লাহ পাক যেন তাদেরকে এই তৌফিক প্রদান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।